জোরে বলেন রিজিকের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী প্রশ্ন করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, হে রাসূল আপনি বলেন সবচেয়ে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু লিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। ওই সাহাবী আবার প্রশ্ন করেন, তুম্মা মা ওয়াকিলা তুম্মা মাযা, তারপর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলেন আল্লাহর রাস্তায়। ভয় পান নাকি? আল্লাহর রাস্তায় অনত আমরা যদি জিহাদের কথা কই, হুজুর জঙ্গি, হুজুর জঙ্গি। জোরে বলেন হুজুর, কথা বলে না, হুজুর জঙ্গি। চিন্তা করতে হবে, যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর কালিমা এরকম ভাবে উত্তীর্ণ করার জন্য যদি কোনো মুমিন বেঈমানের সাথে লড়ে, যদি কোনো মুমিন বেঈমানের সাথে জিহাদ করে, তাহলে সেইটা হবে জিহাদ। আর যদি কোনো কাফের বেঈমান মুশরিক মুসলমানদেরকে নিমজ্জিত করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য তাদের উপর আক্রমণ করে, সেইটা হবে জঙ্গি। সেটা হবে কি? জোরে বলেন, সেটা হবে কি? আমরা বুঝি না, সেটা হবে কি? অথচ উল্টা হয়। আমার মুমিন জাত, আমার মুসলমান ভাই জিহাদের ডাক দিলে বলে হুজুররা জঙ্গি, হুজুররা, জোরে বলেন না, হুজুররা জঙ্গি। অথচ দরকার ছিল কি? প্রত্যেকটা মুসলমানের, আপনি চাই মুসলমান হোক, আপনি চাই হুজুর হোক, আলেম হোক, গায়রা আলেম হোক, আপনার মধ্যে তো ঈমান আছে না? আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না? জোরে বলেন, পড়ছেন না? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করবে, জবানে উচ্চারণ করবে, সে ব্যক্তি যদি জিহাদকে জঙ্গি বলে, তার ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? কেউ যদি জিহাদকে জঙ্গি বলে, তাহলে কোরআনের বিরোধিতা হবে না? জোরে বলেন, কোরআনের বিরোধিতা হবে না? হাদিসের বিরোধিতা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সবচেয়ে উত্তম আমল রাসূল এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনা। দ্বিতীয় জিনিস কি? জিহাদের ময়দানে যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া। তাহলে আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, হাদিসকে অস্বীকার করতেছেন, এখন আপনার বিবেক কি বলবে? আপনি মুমিন না কাফের? জোরে বলেন। এই জন্য জিহাদের জন্য শক্তি সঞ্চয় করতে হবে, জিহাদের জন্য শক্তি সঞ্চয় করতে হবে। যে কোনো সময় যদি কোনো মুসলিম রাষ্ট্র থেকে, যে কোনো সময় যখন আলেম ওলামারা জিহাদের ময়দানে ডাক দেয়, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে ডাক দেয়, আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? আমরা কোনো কাফের বেঈমান মুশরিকদের পাঁচ চাটা গোলাম, জোরে বলেন, পাঁচ চাটা গোলাম আমরা কোন এরকম ভাবে সৌদি আরব কোন আরবি রাষ্ট্রকে আমরা গোলাম হিসাবে চাই না। যারা ইহুদি খ্রিস্টানদেরকে এরকম ভাবে তাদের পাঁচ চাটা গোলাম হয়ে থাকে, এরকম আরব দেশকে আমরা কি চাই না? তাদের অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমরা চলতে চাই না। কোরআন হাদিস সুন্নাহ যা বলে, আলেম ওলামারা যদিও তারাও কোরআনের বিরোধিতা কথা বলে, তাদের পক্ষেও আমরা নাই, তাদের পক্ষেও আমরা, যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জিহাদের জন্য ডাক দিবে, আমরা তাদের পক্ষে আছি। জোরে বলেন, আসিনি? জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন সফলতা একবার না একবার মুমিনদের আসবে ইনশাআল্লাহ। সমগ্র পৃথিবীকে ইসলাম, মুসলমানরা ইনশাআল্লাহ শাসন করবে ইনশাআল্লাহ। কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের পায়ের নিচে থাকবে ইনশাআল্লাহ। আর যদি চিন্তাধারা করেন যে আমি মুমিন, আমি মুসলিম, কিন্তু না, আমি কাফের বেঈমান মুশরিকদের পাঁচটা গোলাম হয়ে থাকবো, তাহলে চিন্তা করবেন, আপনি যত বড় আশিকে রাসূল হোক, আপনি যত বড় নামাজি ওয়ালা হোক, আপনি যত হজ করতে করতে যদি আপনার কপাল খারাপ করে ফেলেন, তারপরও আপনি কখনো কাফের বেঈমান মুশরিকদের সামনে মাথা উঁচু করে দাঁড়া করতে পারবেন না। তাদের সামনে সব সময় পাঁচটা গোলাম হিসাবে থাকবে।
এই জন্য আমরা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ এবং রাসূলকে কালিমাকে কিভাবে উত্তীর্ণ করা যায় সেজন্য সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। কাফের বেঈমান